ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে চ্যানেল ট্র্যাকিং ডিঅথেন্টিকেশন অ্যাটাক কিভাবে পারফর্ম করা হয় এবং এইটার ফলে কি কাজ হয়ে থাকে। তো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে মাল্টি ওয়াইফাই নেটওয়ার্ক ডিঅথেন্টিকেশন অ্যাটাক কিভাবে পারফর্ম করতে হয়, ওইটা কিন্তু আমরা দেখাইছিলাম। ওইটা কিন্তু নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক, আর যেটা চ্যানেল ট্র্যাকিং ডিঅথেন্টিকেশন অ্যাটাক এইটা কিন্তু একটু আলাদাভাবে অ্যাটাক। তো আপনারা যারা ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন যে ওয়াইফাই ডিঅথর 600 টাকা বা 300-400 টাকা দিয়ে যারা সেল করতেছে, ওইটা কিন্তু নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক, ওইটা কিন্তু চ্যানেল ট্র্যাকিং ডিঅথেন্টিকেশন অ্যাটাক সাপোর্ট করে না। শুধুমাত্র আমাদের এই ব্ল্যাক হ্যাট প্রো প্লাস যে ভার্সনটা আছে এইটাই কিন্তু আপনার চ্যানেল ট্র্যাকিং যে ভার্সনটা আছে এটা সাপোর্ট করে থাকে। কেননা আপনারা যখন নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করবেন, যখন ধরেন আপনি একটা রাউটারে ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করলেন, এখন দেখা গেল যে ওই রাউটারটা যদি বন্ধ করে অন করা হয় বা চ্যানেল চেঞ্জ করা হয় রাউটারে, তখন কিন্তু আর ওই ডিঅথেন্টিকেশন অ্যাটাক আপনার কাজ করে না। তখন আপনার নতুন করে আবার ওই রাউটারটাকে সিলেক্ট করে আবার নতুন করে অ্যাটাকটা পারফর্ম করতে হয়। ধরেন আপনি একটা রাউটারে আপনি ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করতেছেন, আপনি অন করে দিয়ে আপনি কোথাও চলে গেছেন আপনার কাজে, তো এসে দেখলেন যে ওই রাউটারটা যদি বন্ধ করে অন করে বা কারেন্ট চলে গিয়ে আবার কারেন্ট চলে আসে, তখন দেখা যায় যে ওই যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা যে ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যেত। তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি আবার নতুন করে ডিঅথেন্টিকেশন অ্যাটাক করতে হতো ওইটাকে আবার কাজ করানোর জন্য। তো এইটা কিন্তু একটা দুর্বল পয়েন্ট ছিল ওই নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাকগুলোর। আর আমাদের যে ডিভাইসটা আছে এইটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে করা হয়েছে। তো আমাদের ডিভাইসের বললাম যে মাল্টি ফাংশন সাপোর্ট করে আমাদের ডিভাইসগুলো, তো আমাদের ডিভাইসে কিন্তু সব ফাংশনই পাবেন আপনি। তো আমাদের এখানে নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাকও থাকবে, আবার চ্যানেল ট্র্যাকিং ডিঅথেন্টিকেশন অ্যাটাকও থাকবে। তো এইটা চ্যানেল ট্র্যাকিংয়ের যে বিশেষত্ব, এটা হচ্ছে যখন আপনি কোনো রাউটারের উপরে এই ফাংশনটা অ্যাক্টিভেট করে যখন আপনি ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করবেন, ওই রাউটার যদি বন্ধ করে অন করে বা কারেন্ট চলে গিয়ে অন হয় বা যদি চ্যানেল চেঞ্জ হয়, আপনার কোনো প্রকার নতুন করে অ্যাটাক করার প্রয়োজন পড়বে না। আপনার এই ব্ল্যাক হ্যাট প্রো প্লাস ডিভাইসটা ওই চ্যানেলটাকে ট্র্যাক করবে যে আমি যেই রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন করতেছি ওইটা কি চ্যানেল চেঞ্জ করছে কিনা। এইটা প্রত্যেক 2 মিনিট পর পর এটা চেক করে দেখে যে আমি যেই রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন পারফর্ম করতেছি ওই রাউটারের চ্যানেলটা কি সেম আছে না চেঞ্জ হয়ে গেছে। যদি দেখে যে চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি এই ডিঅথেন্টিকেশনের যে চ্যানেলটা ও অটোমেটিক্যালি চেঞ্জ করে ফেলে, আপনার ম্যানুয়ালি কোনো চেঞ্জ করতে হয় না। যার ফলে ওই রাউটার যদি ভেঙেও ফেলে, যদি অন হয়, তারপরেও কিন্তু এই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কাজ করতেই থাকবে। এটা কিন্তু আর বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বন্ধ না করবেন। রাউটার বন্ধ করুক, অন করুক, যাই করুক, যা ইচ্ছা তাই করুক, ম্যাক ফিল্টার অন করুক, সব সিকিউরিটি দেখ, তারপরেও কিন্তু আপনার এই যে জ্যামিংটা এটা কিন্তু বন্ধ করতে পারবে না। তো এটা কিভাবে হয় আমি আপনাদের প্র্যাকটিক্যালি এখন দেখাই। তো আমরা সরাসরি চলে যাব মাল্টি টার্গেট ওয়াইফাই জ্যামিং ফাংশনে। তো দেখেন আমরা এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে আপনারা এই যে দেখেন এইখানে চ্যানেল রাউটারের এসএসআইডি দেওয়া আছে এখানে, তারপরে হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, তারপরে চ্যানেল, 3টা অপশন এখানে দেওয়া আছে। তো আমরা যদি কোনো রাউটারের ডিঅথেন্টিকেশন, যেমন ধরেন আমি এই নেটওয়ার্কটাকে আবার স্ক্যান করব, মাল্টি টার্গেট ওয়াইফাই জ্যামিং যে ফাংশনটা আছে এটাকে স্ক্যান করলাম। তো এখন এই যে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা রাউটার, তো এইটার চ্যানেল হচ্ছে 10। এই যে দেখেন এখন বর্তমানে 10 আছে। এখন আমি যদি নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা রান করি, এই যে দেখেন এখন আমি নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা রান করব। তো রান করার পরে এখন আমি যদি দেখেন অ্যাটাকটা রান হয়েছে, এখন আমি যদি এইখানে এই রাউটার সাথে কানেক্টেড হতে চাই, আমাকে কিন্তু কানেক্টেড হতে দেবে না। দেখেন কানেক্টেড হতে দেবে না। তো যখন ইউজার বুঝতে পারবে যে তার রাউটারে এরকম সমস্যা করতেছে, সে অবশ্যই তার রাউটার বন্ধ করে অন করবে, এটা কমন বিষয়। তো এখন আমরা যে কাজটি করব, এই যে রাউটারের চ্যানেলটা যদি আমরা চেঞ্জ করে দেখি, এখন আমি আমার আর একটা মোবাইল থেকে এই রাউটারের চ্যানেল কিন্তু 10 ছিল, আমরা কিন্তু এখন চ্যানেলটা চেঞ্জ করে দিব। চ্যানেলটা চেঞ্জ করে দেখব আমাদের এই নর্মাল অ্যাটাকটা কাজ করে কিনা।
দেখেন আমি ওয়াইফাই সেটিংস থেকে কিন্তু আমি এখন যেই রাউটারটা ছিল ওই রাউটারের যে চ্যানেল নাম্বারটা ছিল ওইটা আমি এখন চেঞ্জ করে দেব। তো আমি চেঞ্জ করে চ্যানেল 1-এ দিচ্ছি। তো আমি কিন্তু চ্যানেল চেঞ্জ করে দিছি। তো এই যে দেখেন আমি কিন্তু চ্যানেলটা চেঞ্জ করে দিছি। এখন আমরা আমাদের যে অ্যাটাকটায় যদি যাই, এই যে এটার সাথে দেখেন এখন আমরা আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইস আছে এখানে যদি স্ক্যানিংয়ের ওইখানে যাই, আমরা দেখব যে রাউটারের চ্যানেলটা কি চেঞ্জ হয়েছে কিনা। তো রাউটারের চ্যানেলটা যদি চেঞ্জ হয় এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা যে নেটওয়ার্কটাকে ডিঅথেন্টিকেশন অ্যাটাকের জন্য সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখনও চ্যানেল 10-এ দেখাচ্ছে এখানে। বাট আমরা যদি এটা স্ক্যান ওয়াইফাই নেটওয়ার্কে ক্লিক করি, এটা কিন্তু আবার নেটওয়ার্কটাকে স্ক্যান করবে, স্ক্যান করে আবার নতুন ডিটেলসটা কিন্তু আপনার এখানে দেবে। তো আমরা যদি এখন স্ক্যান করি, স্ক্যান করে আমরা দেখব যে আমাদের এখানে চ্যানেল নাম্বারটা কত দেখাচ্ছে। তো এখন আমরা দেখি, তো এখন এই যে দেখেন আমাদের এইটার চ্যানেল কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু চ্যানেলটা চেঞ্জ করে দিছি, আগে ছিল 10, এখন কিন্তু দেখেন 1-এ আছে, চ্যানেল কিন্তু এখন 1। বাট আমরা যদি এখন যাই এখানে, আমরা দেখব যে আমাদের জ্যামিংটা কি কাজ করতেছে কিনা। এই যে দেখেন আমরা যদি এখন যাই এখানে আমাদের এখন জ্যামিং কিন্তু কোনো কাজ করতেছে না, দেখেন কোনো কাজ করতেছে না। তো এইটাই হচ্ছে নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক। এখানে চ্যানেল ট্র্যাকিং না করে কিন্তু আমরা অ্যাটাকটা পারফর্ম করেছি, যার ফলে ডিভাইসটা যদি রিস্টার্ট করে তখন কিন্তু আপনার এই যে যে জ্যামিংটা ছিল সেটা কিন্তু তখন আর কাজ করে না। এই দেখেন জ্যামিংটা তখন কাজ করে না। বাট আমাদের যে ডিভাইসটা আছে এটা যদি আমরা এখন চ্যানেল ট্র্যাকিংটা অ্যাক্টিভেট করে দিই, বা আমাদের এই ডিভাইসের ডিঅথেন্টিকেশন ডিঅথেন্টিকেশন বা যে কোনো ডিঅথেন্টিকেশন অ্যাটাক যখন পারফর্ম করব, তখন আমরা এখান থেকে নর্মালি এখন ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা বন্ধ করে দেই, স্টপ অ্যাটাকটা বন্ধ করে দিলাম। তো এখন আমরা যদি এই মাল্টি টার্গেট ওয়াইফাই এখান থেকে এই যে দেখেন চ্যানেলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, 1-এ আছে। তো আমরা এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই যে ইনেবল চ্যানেল ট্র্যাকিং এটা দিয়ে আমরা যদি স্টার্ট ডিওতে ক্লিক করি, এখন আমাদের যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা রান হবে এটা চ্যানেল ট্র্যাকিং সহ রান হবে। এখন রাউটার যদি তার চ্যানেল চেঞ্জ করে, এখন আমি আবার এই রাউটারটার আবার নতুন করে চ্যানেল আমি চেঞ্জ করব। তো এখন আমি চ্যানেল দিব 6-এ, তো আগে ছিল আমাদের 1-এ, এখন আমি 6-এ দিব। শুরুতে কিন্তু ছিল হচ্ছে আমাদের চ্যানেল 10-এ, তো ওইখান থেকে আমরা 1-এ চেঞ্জ করছিলাম, এখন আমরা চ্যানেল 6-এ দিব। চ্যানেল 6 দিয়ে আমরা দেখব যে আমাদের ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কি কাজ করে কিনা। তো এখন আমরা চ্যানেলটা চেঞ্জ করছি। তো চ্যানেলটা অটোমেটিক্যালি অন্য মোবাইল দিয়ে আমি চেঞ্জ করে দিছি। তো আমরা যদি এখন এই ওয়াইফাই অ্যানালাইজারে যাই, আমরা যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা কিন্তু দেখতে পারবো যে টিপি লিঙ্কের এইটার চ্যানেল কিন্তু এখন 6 দেখাচ্ছে। এই যে দেখেন টিপি লিঙ্ক 97CH চ্যানেল নাম্বার দেখাচ্ছে 6, দেখেন চ্যানেল 6-এ দেখাচ্ছে। তো চ্যানেলটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। বাট আমাদের যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা এখন আমরা পারফর্ম করছি এইটা কিন্তু 2 মিনিটের মধ্যে ডিটেক্ট করে ফেলবে। এখন এই যে দেখেন আমাদের এটা অলরেডি ডিটেক্ট করে ফেলছে। আমরা কিন্তু চ্যানেল 1-এ ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করেছিলাম, এখন আমাদের চ্যানেল কিন্তু 1 নাই, তারপরেও কিন্তু আমাদের এই যে দেখেন জ্যামিংটা পারফেক্টলি কাজ করতেছে। দেখেন যতবারই কানেক্টেড হতে যাব আমাদের এখানে কানেক্টেড হতে দেবে না। দেখেন ডিঅথেন্টিকেশনটা এখন পারফেক্টলি কাজ করতেছে চ্যানেল ট্র্যাকিং সহ। আমরা যদি এখন এটার চ্যানেল আবারও চেঞ্জ করি, দেখেন এখন আছে কত, আমি আরেকবার আপনাদের চেঞ্জ করে দেখাই। দেখেন এখানে আপনার এই যে টিপি লিঙ্ক 6-এ আছে, এখন আমি চ্যানেল হচ্ছে আপনার কততে করব, এখন আমি চ্যানেল কততে করা যায়, আমি এখন চ্যানেল 4-এ দিলাম। চ্যানেল 4 দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক করব। হ্যাঁ আমি এই যে কনফার্মেশন দিয়ে দিলাম। তো আমি আমার মোবাইল থেকে কিন্তু এখন চ্যানেলটা চেঞ্জ করে দিয়েছি। আমাদের ব্ল্যাক হ্যাট থেকে কিন্তু আমার কোনো কিছু হাত দেওয়া লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, আমি অটোমেটিক্যালি আমার যে চ্যানেলটা আছে ওটা চেঞ্জ করে ফেলছি। তো এখন আমি যদি এখান থেকে রিফ্রেশ করি, এটাকে আমরা এটা কেটে অ্যাপসটা কেটে আবার যদি ওপেন করি,
ওপেন করলে এখন আমরা এইটার যে ইটা আছে এটা বন্ধ করে অন করলাম, রিফ্রেশ করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলটা কি চেঞ্জ হয়েছে কিনা। তো এখন আমরা এখন চ্যানেলটা আবার দেখব যে চেঞ্জ হয়েছে কিনা। চ্যানেল চেঞ্জ হইতে একটু টাইম নেয়, আমরা একটু ওয়েট করব। তো দেখেন এখন যদি আমরা চ্যানেলটা দেখি, আমাদের এখানে এটা বন্ধ করে নিই, ডাটা ক্লিয়ার করে নিই, তাহলে আসবে। তো এখন আমরা যদি চ্যানেলটা দেখি, আমাদের এখানে চ্যানেল কত আছে। তো এখন এই যে দেখেন আমাদের চ্যানেল কিন্তু এখন 4-এ আছে। এই যে দেখেন চ্যানেল 4-এ আছে, চ্যানেল 4-এ দেয়া আছে। আমি যদি এখানে চ্যানেল গ্রাফটা দেখি, তো এখানে আপনারা দেখতে পারবেন যে টিপি লিঙ্কের 97 যেটা আছে এটা চ্যানেল 4-এ আছে। তো চ্যানেল 4-এ যেহেতু আছে, এখন আমরা দেখব আমাদের ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কাজ করতেছে কিনা। তো আমাদের চ্যানেল কিন্তু তখন চেঞ্জ করে দিয়েছিলাম, 6-এ দিয়েছিলাম। তো এখন আমরা যদি কানেক্টেড হতে যাই, দেখেন এখন 2 মিনিটের মাথায় এই ডিভাইসটা যখন রান হবে 2 মিনিটের মাথায় কিন্তু আমাদের ডিভাইসটা কিন্তু বুঝে যাবে যে এখানে চ্যানেলটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার 2 মিনিট পর থেকে কিন্তু আমাদের ডিভাইসের যে কাজ আছে এটা করে দিবে। দেখেন এখন কিন্তু চ্যানেল চেঞ্জ হয়েছে, আমাদের ডিভাইসে কিন্তু 2 মিনিট টাইম নেবে এটা বোঝার জন্য। তো যখনই এটা বুঝতে পারবে তখনই কিন্তু আবার নতুন করে যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা আছে এটা আবার ওই চ্যানেলের উপরে পারফর্ম করবে, যার ফলে আপনার রাউটার বন্ধ করে অন করুক যাই করুক না কেন আপনার কিন্তু এই চ্যানেল ট্র্যাকিংটা 100% ভাবে অ্যাকুরেটভাবে কাজ করবে। তো এখন আমাদের আশা করি ডিভাইসটা ডিটেক্ট করে ফেলতে পারছে। তো আমরা আরেকটু ওয়েট করব, এখনও হয়তো বা এই দেখেন এখন ডিসকানেক্ট করতেছে, একটু ওয়েট করব আমরা। 2 মিনিটের অপেক্ষা করলে আমরা এটার যে রেজাল্টটা সেটা কিন্তু অটোমেটিক্যালি দেখতে পারবো যে এটা ডিসকানেক্ট করতেছে কিনা। তো 2 মিনিট সময় কিন্তু নেবে। 2 মিনিট এটার মধ্যে সেট করে দেওয়া হয়েছে যে চ্যানেলটা চেঞ্জ হলে 2 মিনিট পর্যন্ত এটা অপেক্ষা করবে, তারপরে কিন্তু আপনার এইটার যে নতুন যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের উপরে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা পারফর্ম করবে। তো আশা করি 2 মিনিট হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আমাদের অ্যাটাকটা আবার অটোমেটিক্যালি আমাদের কিন্তু নতুন করে অ্যাটাক দেওয়া লাগতেছে না। দেখেন আমাদের কিন্তু নতুন করে অ্যাটাক দেওয়া লাগতেছে না, আমাদের ডিভাইসটা অটোমেটিক্যালি এখন অ্যাটাকটা ডিটেক্ট করে ফেলতে পারছে, চ্যানেলটা ডিটেক্ট করে ফেলতে পারছে যে আমাদের যে রাউটারটা আছে ওইটার চ্যানেলটা চেঞ্জ করা হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত ডিঅথেন্টিকেশনের যে চ্যানেল ট্র্যাকিং ফাংশনটা এইটা। আর এইটা দেখেন আমাদের ডিভাইসটা কতটা অ্যাডভান্স ওয়েতে কাস্টমাইজ ওয়েতে আপনি কাজ করতে পারতেছেন। তো এই প্রাইসের মধ্যে আমাদের এই গ্যাজেটটা অনেক বেস্ট। এই গ্যাজেটের আলটারনেটিভ কিন্তু আপনি অন্য কোনো গ্যাজেট পাবেন না, বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরে বলেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।